আমরা আত্মাহিয়াতু পড়ি ওয়াজিব লাগে আত্মাহিয়াতু পড়া আত্মাহিয়াতু যে পড়ি আত্মাহিয়াতু আসাহাল পড়া ওয়াজিব ওয়াজও ইয়াদ রাখো জানি আত্মাহিয়াতু থেকে যদি 101 অক্ষর ছুটিয়ে 300 লাগবো সেটা আস্থা আত্মাহিয়াতু পড়া এর লাগে গিয়া যদি ইমাম সাহেবের ভাই যদি তশহুদ পড়িতরা 2 রাকাত পড়িয়া আর সালাম বিরাইলি শুনে আপনি আত্মাহিয়াতু ফুরাইতে পারছিলাতে আত্মাহিয়াতু ফুরাইয়া উঠতা ইয়ে কথাটা মশলাটা জানো জানি যে ইমাম সাহেবের অনুসরণ কর্তা কোন জায়গা তার কোন জায়গা কর্তা না ওটাও আছে আপনি খাড়া হয়েছিল আজও ইমাম সাহেবের সোহানাকা আল্লাহ ফরসইলা আপনি ভরতা যদি উঠতা না কিন্তু ফাউরিয়া ফড়ইলা তো আপনি ভরতা আপনি নওয়াজও তাই আত্মাহিয়াতু যদি পড়বার শেষ হওয়ার আগে উঠে যাইতে আপনি পড়িয়ে উঠতা কিন্তু অনেক ব্যাপার আছে যে গেছে রুকুত গেলে ইমাম সাহেবের তো সুন্নত আদায় হইতে হইলে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম হওয়া লাগবে একবার ওয়াজিব খালি রুকু করা ফরজ রুকু কারে হয় উল্টো ইয়া আটত যদি আত লাগি যায় তো এর লাভ হইল রুকু এর বাদে রান্না দেওয়া শুরু হইল রুকুর মাঝে সুন্নত আছে কিনা সুন্নত বলে ফিট সিধা থাকতো আমরা রুকুর মাঝে গেলে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম হইতা হওয়া সুন্নত বছর ইমাম সাহেব বলে অনেক সময় আছে কেউ কেউ বলে বেশি করলে তো সব বেশি শরী কত মিল ফুড়ি আবু তালা সরিয়ে দেখছি যে 3 বারও ভরতা কারণ মুসল্লির ভাই খেলনা কি হাব 3 বার খুব আস্তে আস্তে 3 বার ভরতা বা কেনা দিলে ভরতা কোনো অসুস্থ ইমাম সামনে দেখা যায় যে 2 রাকাত ছড়িয়া বৈশের বইয়া বাক্কা কত সময় দোয়া আছে তো এটা লবল নমাজ ফরজ নমাজের ইমামে নমাজ ফরতা সংক্ষিপ্তভাবে মুসল্লির ভাই খেয়াল রাখতাম এই কারণে যে নমাজের মুসল্লির ভাই খেয়াল রাখে আর দয়াল নবী ইসলামে এই নমাজ আমরা লাগে আজ এই নমাজ তো আসলে আল্লাহর কাতার মাঝে লম্বা পরিবার লেখা 50 লেখা রয়েছে যে সময় রসুলে বাকলাম বারবার মুসা আলাইহিসসালামের কাছে আইছিল ফলাবেশ দিছিল গিয়া নমাজ বাটি করছিল আনি নমাজ পয়লা 50 ওয়াক্ত ছিল আনি কইছে খ 5 ওয়াক্ত পড়ার বাদে যে সময় 5 ওয়াক্ত রয়েছে আল্লাহ কইছেন আয়ুবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আবার আইন বদলে না আমি আইন করলিছি 50 ওয়াক্ত রইল আর সব পাইবে 5 ওয়াক্ত পড়িয়ে 50 ওয়াক্ত ও তো প্রফিটেবল বিজনেস নমাজ 50 ওয়াক্ত সব 5 ওয়াক্ত পড়িয়ে ভাইরাতে এর মাঝে যে ফোরতলায় তাল্লা খানার ব্যাকল আসেনি বেটা শয়তানের লোকে দেখা হয়েছিল শয়তানের জিগাইলা একজন এক বুজুর্গে বলেছেন ও শয়তান হইল গিলা এ কইল এক কাম যদি করতে পারো লোহার ছাড়িতে পারো তো শয়তান হয়েছে শয়তানে নমাজের গাফলত দূর করতে হইব ই বাস তো মেরাজুলের বাসায় নি এই বাসও আমরা অঙ্গীকার করতে হইব যদি আগে ভুল ত্রুটি হইয়া থাকে নমাজ রসুলে বাকলাম এই বাসও রজব মাসও নমাজ লইয়া আইসন আর আমরা এখন কোন তারিখে লইয়া আইলা ইখতলাফ ও শুরু হইব এখন মেরাজের তারিখ তো বা খালি 27 তারিখ আয়তে 25 তারিখও আছে 24 তারিখও আছে এটা তোমার দেশা তাও সকল থাকি বসুর কৌল হইল 27 তারিখ কোন দেবতী আলিমে কইলে কইবা বলে তুমি তার যদি জানো না তোমার তাহলে সবচেয়ে নির্ভরযোগ্য সিরতুল কিতাব ইদ্রিস কান্দলবীর সিরতুল মুস্তাফা কিতাব বলে বসুর কৌল হইল 27 তারিখ আরবে আজবে দুনিয়ার সারা কলকানো 27 তারিখ
শবে রাত পালন করা হয়। এই শবে রাত পালন করা হয়, আলোচনা হয় কারণ মেরাজ রসুলে বাক্সে ইসলামের আল্লাহ দিয়েছেন, এর তো একটা কারণ আছে। কোনো ত্যাগ ছাড়া কেউ বড় কিছু হয় না। আল্লাহ নবী ইসলামের আল্লাহ দিবার লাগি কোনো কারণের দরকার নাই। এর বাদেও সব সিরতর কিতাবও লেখছেন রসুলে পাক ইসলামে বহু ত্যাগ স্বীকার করছেন। এর আগে সাহেব আবু তালিব 3 বছর অবরুদ্ধ করি রাখলা মক্কার কাবির হলে, তার খানদানের মানুষ হল লইয়া, আর যে সামান্য সংখ্যক মুসলমান আসলা এনারে লইয়া রসুলে পাক ইসলাম এখানে বন্দি আসলা, ফেটোর বুকে বাচ্চাদের চিল্লাইছেন। এর মাঝে যারা খুব মানবতাবাদী মানুষ কাফির মাঝে এরা অনেক সময় বিভিন্ন কৌশলে খালি বাড়িয়েছে, কিন্তু তকলিফের সীমা হয়েছে। এই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সাহেব আবু তালিবর এই অবরোধের মাঝে তাইল আসলা, তো এই তকলিফ দিছে। এই তকলিফের বাদে রসুল পাক ইসলামর আরো তকলিফ ঘটলো, কিন্তু বাড়ি আইলা। আর এর বাদে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল পাকের বহুত বড় এক আশ্রয়স্থল আসলা। খালি যে উম্মুল মুমিনিন নাই, কারণ তাই মক্কা শরীফের মাঝে সম্ভ্রান্ত মহিলা এবং সবচেয়ে ধনী এক মহিলা আসলা, ব্যবসায়ী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি। সুতরাং আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী মানুষের সাথে তাহলে ওফাত হইল। হযরত আবু তালিবের ওফাত হইল, আর রসুল পাক ইসলামের সবচেয়ে বড় 2 আশ্রয়দাতা দুইজন ওফাত হইল। আল্লাহর হাবিব ইসলামের বড় খেয়াল আইল যে এখন মক্কা শরীফ থেকে বার হইয়া যদি তাইফও যায়, গিয়ারে দাওয়াত দিয়েছে, আশা করি তারা আমার দাওয়াতটা কবুল করব, দিন প্রচার হইব। তাইফও তসিম দিলা। এরা রসুল পাক ইসলামের লোকে অমানবিক ব্যবহার করলো, বড় নির্যাতন করলো, পাথর মারলো, আল্লাহর নবীর সর্ববালক থেকে খুন জমিল গড়াইয়া পড়লো। কিন্তু রসুল পাক ইসলামে বদুয়া দিলা না, জিবরিল আমিনে পাহাড়ের জিম্মাদার ফিরিস্তারে লইয়া ইয়া হাজির হইলার হইল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে এই বস্তির আমরা পাহাড়ের জিম্মাদার ফিরিস্তা দিয়া ফিরিস্তায় ফিসিয়া শেষ করে ফাড় ঘুরে তুলে ফিসিয়া হলাই দিবা হইলে হইতে আমার এটার বংশধর থেকে মুসলমান হইবা। বড় বলক্ষণ লইয়া রসুলে বাকলাম আইলা, কিন্তু বলক্ষণ বেদ হইব। আল্লাহ বল দিল রসুলে বাকলাম বড় নির্যাতিত হইয়া আইলা। ওই সময় দোয়া খসলা হুজুরে বাকস ইসলামে যে আল্লাহ তুমি যদি আমার উপরে খুশ থাকতে আমার আর কোনো চিন্তা নাই, তুমি খালি যদি তুমি খুশ থাকো আমার কোনো। মক্কা শরীফ হইয়া ডুবতা রসুলে বাকলাম মক্কার কাফির হলে নির্দেশ দিল তারা যে এলে আইয়া মক্কা ঢুকতে ইচ্ছাম না, কেউ আসলে ইচ্ছাম না, মক্কা ঢুকতে পারত না। ওই সময় মুতিবিলে আদি নাম একজন মানুষ মুসলমান হয়েছিল না করে, কিন্তু তার মাঝে মানবতা আছে। মানুষের মাঝে মানবতা যে জিনিসটা এটা বহুত বড় জিনিস। এক বুজুর্গে তারা খলিফারে খেলাফতি দিবার আগে জুতা লইছেন আর ডান্ডা লাগাইছেন আর বিয়া তুম বীর হো গয়ে লেকিন তুমকো ইনসান বলনা পড়েগা। ফির সাহ হয়ে গেছো আশা, কিন্তু তোমার মানুষ হওয়া লাগবো। কথাটা কিনা ফির সাহ হইবার মানুষ হইতে কথা নেই। একজন মানুষ তার মাঝে মানবতা জিনিসটা, মানুষ ওর মাঝে হিউম্যানিটি ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ হিউম্যান বিং। যে মানুষের মানবতা বড় গুণ, কিন্তু বড় মানবতাবাদী মানুষ তাহলে হইলা যে আপনার একজন এলাকার একজন মানুষ এত ভালো মানুষ, কারণ ভালো হয়নি তাহলে আগে রসুল পাক ইসলামের আগ থেকে তো তারা আল আমিন খেতাব দিছে যারা
কইলা আমি দিলাম আশ্রয়, যাও জ্বালাই দেও, কইও অবুকে দিছ নিরাপত্তা। আর তাই চিন্তা করলাম আমি নিরাপত্তা দিছি, আর তারা যদি কোনো ঘটনা ঘটায় ওতাল ফুয়াইজ ধরে লইয়া অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া হরম শরীফ গেছে। হরম শরীফ গিয়া তাই খাড়া হইছ রসুলে পাক সাহেবে কাবা শরীফর তোয়া করলা, আর তাই গাড় দিলা। এই কথাটা রসুলে পাক সাহেবের শিলার মাঝে গাড়া রয়েছে। এত দূর দিল একজন মানুষে আমারে এই ধরনের হামদর্দি দেখাইল। বদরের যুদ্ধর দিন 70 জন কাফির বন্দী আইসন, আর হুজুর ইসলামের আরবায় সাইয়া কইল্লাও কালা বুথি বিলাদি হাইয়াল ওয়া কাল্লামা বিহাউলাই লা তারাকতুহুম। যদি আজ বুথি বিলাদি জিন্দা থাকতা আর এই সমস্ত পুঁথিগন্ধময় লাপাক কাফির হল সম্পর্কে যদি তাই সুপারিশ করতে, আমি সারা সারি দেব। এই হাদিসটা আনিয়া দেখাইছেন ও জিনিস যে রসুল্লে পাকে যে এহসান দিয়ে তার ইয়াদ থাকতো। কাফির অবস্থায় তার ছেলে না বলে গেছি, তার ছেলে তো সাহাবী, কিন্তু তাই মুসলমান ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহসান করছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই তাইফর ই নির্যাতন সাহেবে আবু তালেব বন্দি দশা সালার বাদে আল্লাহর বর্ষ হইল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার এত কষ্টর বাদে তোমার এক মেহমানদারি আমি করতাম চাই। ও মেহমানদারি লাগি তাহলে মেরাজ লাগে দাওয়াত দিলাম। আর যে মেরাজের ঘটনারে আল্লাহ যে এটা একটা আশ্চর্যজনক ঘটনা, তার কারণে আল্লাহ নিজে বয়ান করতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। ও দাওয়াত দিলা এই বাজু বাজগাল মাঝে কইব দাওয়াত দিলিও নমাজ দান করছলা। আর এই নমাজের মাঝে মেরাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাম দিছিলাম, ও সালামটা নমাজের ভিতরে ঢুকাই দিব হয়েছে। এই সালামটা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেই যে ফিকহের কিতাব লেখছেন, আমরা সরাসরি সালাম দেই। এর লাগি ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল দুনিয়া কিতাব লেখছেন, আল্লাহ নবীর বৈশিষ্ট্যের মাঝে এক বৈশিষ্ট্য যে নমাজও তাকিয়া তাহলে সালাম দিলে নমাজ নষ্ট হইল, কারণ তাহলে আমরা নমাজের ভিতরে মাঝখানো সালাম দিই। আমরা তো সালাম দিই নমাজ শেষ করিয়া লাইনি, কিটা লাগি দেই নমাজ বাগি নমাজ থেকে বার হই। আমরা বহুত মানুষ আমি দেখছি কিছু কোনো ফলো করা লাগে সোলাম বিরার উভয় বাড়ছে এক বাড়ি, উভয় বাড়ছে এক বাড়ি, বুকেও লড়িছে না খোল্লাও খোল্লা কত আর যাইতো বলে ইবাতে যাইতে যাইতে করেতে গাল দেখা যাইতো, যদি গোলরাত কোনো অসুবিধা না হয় গাল দেখা যাইতো। আর সোলাম উচ্চারণ না করলে তো নমাজে বলি ধরতে নাই। ইয়াদ রাখিও গাফলতি নমাজের সালাম বিরাট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম এর কারণে নমাজও গিয়া শরীক হইলে ই জবাত পাইছেন কত সময় হয়তো জবাত হইব, মানে ইমাম সাহেবের লগে জবাত হয়েছে হইলে সোলাম বিরালের আগর যত গিয়া বই যদি যে জবাত হয়েছিল সোলাম বিরাল আগর যত জবাতর লগে শরীক হওয়ার সব হইবা। এই খেয়াল রাখো যে এ লাগি লেখছেন জুমার নমাজও গিয়া যেখানে শরীক হয় আর ইমাম সাহেব যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাইলে ফিরাইলে উঠিয়ে আবার জোর নামাজ পড়া লাগবো, কারণ জুমা পাইছে না এখন জোর নামাজ পড়া লাগবো উঠিয়ে। যাই হোক এই নমাজ এত মূল্যবান, কিন্তু নমাজ ঠিক করিয়া পড়বার লাগি নমাজের জরুরি মশলা মশাইল
নিয়ম কানুন শিক্ষা আমরা সকলো লাগি জরুরি নমাজের মসাইল কইতে নমাজও কিতাব আসলা বলে নমাজের মাঝে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে আছে নালি ফরজ ছুটিলে নমাজ হইতো না ওয়াজিব ছুটিলে বুলিয়া ছাড়িলে চৌচৈধ্যা দিলে হইব জালি উলি ছাড়িলে নমাজ দুয়ারা লাগবো সুন্নত ছাড়িলে নমাজের সব হইব গুণা হইব আর মুস্তাহাব ছাড়িলে সব হইব আর ওগুলা একটু হালকা হইব লাগি এগুলো খেয়াল করি আপনি আবার দুয়ারিয়া নমাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ইলিম অর্জন করেন যেটা কারণ আপনি বলার আগ পর্যন্ত নমাজ পড়া লাগবে কোনো বেমারি থাকলে জিন্দার দায়িত্ব আছে নি জিন্দা মানুষের দায়িত্ব হইল নমাজের টাইম আইলে তাহলে নমাজের ব্যবস্থা করি তা কিলা দিতা এখন অনেক সময় আছে তাই অতীত তার অতীত উঠতে পারত না যদি বইটা ভারতে তো ভিজে দিয়ে একটু দিয়া বালিশ দিয়া আর কিবলা ওকা ভাও দিয়া এই সময় কিবলা ওকা ভাও দিবা লাগি না এসে ভাও লাপা করিয়া ইশারায় নামাজ পড়িতা উঠলো যদি ইশারায় নামাজ পড়িতা এই নামাজের খেয়ার নাই কারণ নামাজ যত কঠিন সময় হোক নামাজ সাহাবী হলে বর্ষ যুদ্ধর ময়দানত যুদ্ধ তুমুল যুদ্ধ চলতে আছে সাহাবায়ে কেরামে নামাজ পড়িছ সলাতুল খৌফ आ गया आइले लड़ाई में अगर वक्त नमाज एक ही सब में हो गए खड़ा महमूद आयास न कोई बंदा रहा ना कोई बंदा नवाज যুদ্ধর ময়দানে নমাজের টাইম আইলে আল্লাহু আকবার কইয়া নমাজের মাঝে খাড়া হইছে তো এই নমাজ এলাকি মেলুক হলে কিন্তু ফিকার কিতাব হলে একশন যে মেলুক হলে ওক্তর ভিতরে পড়লে তো হইব কিন্তু উত্তম হইল ওক্ত আর লগে লগে পড়লে দেখালো নমাজের ওক্ত আর বাচ্চা কিছু হয় তাহলে নমাজ বিছনাইতে করি বহুত চেষ্টা করি এই নমাজের মানুষের নমাজ নাকি বিরত রাখতে করি কারণ অকল এবাদতর মা হইলা নমাজ উমুল এবাদাত এর লাগি বুজুর্গ হলে খাস ওসিয়তের মাঝে ওসিয়ত থাকে যে 5 ওয়াক্তের নমাজ সুন্দর করে পড়বার লাগি ওসিয়ত খাস ওসিয়ত থাকে 5 ওয়াক্তের নমাজ সুন্দর করে পড়বার লাগি এই নমাজেরও চাবি আছে নমাজের চাবি দিয়ে খুলতে হইব চাবি হইল অজু অজু সুন্দর করে পড়তে না পড়লে নমাজ সুন্দর হইতো না যদি অজুর যদি ফোড় ছুটে তো অজু হইতো না অজুর মাঝে ফর্দা আছে ফর্দা দেয় হইলে অজু হয়ে যায় কিন্তু শূন্যতা দেয় না করলে গুণাগার হইবা অজুর করতে সময় খেয়াল না করে জানি বিশেষ করে দাড়ির এক সমস্যা দাড়ির মাঝে গোলো দাড়ি আর ফাঁকলা দাড়ি উজ্জ্বল দুজন দাঁড়িয়ে আছে একটা হইল গোলো দাড়ি আর একটা হইল ফাঁকলা দাড়ি দাড়ি যদি গোলো হয়তো খেলাল করা লাগে লাগে নাইনি গোলো দাড়ি কিতা বলে সামনে উবাইলে দাড়ির জোর দেখা যায় না যদি গোলো দাড়ি আর সামনে উবাইলে যদি দাড়ির জোর পর্যন্ত দেখা যায় এই দাড়ি হইল ফাতলা দাড়ি ফাতলা দাড়ি হইলে জোড়ো ভালি বসালি ভোট আর গোলো দাঁড়িয়ে যদি দাঁড়িয়ে খেলাল করতে গেলা ওই হাত দিয়ে ও হারাইলা খেলাল করতাম খেয়াল করে যাইলে দাঁড়িয়ে খেলাল করতাম ওই নমাজ সুন্দর করি নমাজে মানুষের কতখান যদি নমাজ খান নমাজ হয় আল্লাহ কইলিল্লাহ সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এখন বেটা নমাজও পড়ে আর দাদা বাদা করে আরেকজনে কইবা বলে আল্লাহ কইলা নমাজে অকল বুড়াইতে বেছেই রাখে এও সন্দেহ রসুল বাকে দূর করিছে মান লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশা ফালা সালাতা লাহু যারা নমাজে বুড়াখান থেকে বেছেই রাখতে পারছে না তার নমাজ হইছে না মানে নমাজ পরিপূর্ণ হইছে না পরিপূর্ণ নমাজ হইছে না বহুত হদিস আছে খালি হদিস দিয়ে যদি মুসলা দেন নমাজ হয়েছে না হয় যদি একেবারে হয়েছে না হইতে তো আমরা প্রায় বছর নমাজ হয়েছে না কারণ আমরা এবার নমাজও হরিয়া না তোড়াতুড়ি টুল্লুর টাল্লার করিয়া না ওগুলো তো কিছু জি
এখন নওয়াজ হইছে কিন্তু পরিপূর্ণ নওয়াজ হইছে না। এর লাগে একদিন ওয়াজ বলি কিভাবে সাহেব ওয়াজ ওঠা যে প্রতিবেশীর সেটাই কাফির আছে, হদিসও আছে والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن بل لا يأمن جاره بوائقه খুদার কসম বিল্লাহ খুদার কসম বিল্লাহ খুদার কসম বিল্লাহ তার প্রতিবেশী তার শরণার্থী বসে আমরা যে প্রতিবেশী লোকের শরণার্থী করে এর কাফির হচ্ছে আমরা ইচ্ছা করতাম না। কারণ আল্লাহ নবী আল্লাহ লা ইউমিনু কইসের অর্থ হইল আল্লাহ লা ইউমিনু ঈমানান কামিলা, মুমিন কামিল। আর খারিজি ফতোয়া দিব কিনা এ কাফির হয়ে গেছে, কারণ তার ওই লোক কবিরা গোলা করলেও কাফির। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতি লাভ খেয়ে রাখিয়ে দিস এই লাভ তো আল্লাহ নবীর হারায়নি। আল্লাহ নবী কইনি ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নত খুলাফায়ে রাশিদিনের সুন্নতের তোমরা অনুসরণ করো। যে সুন্নতের অনুসরণ করবো হেউ তো সুন্নি বুঝবো না। এর লাগে কইল আহলু সুন্নতে ওয়াল জামাত। আর মুতাজিলা হল বাতিল ফিরকা। মুতাজিলা যেটা মেরাজ অস্বীকার করেন, শ্বশুরের মেরাজ অস্বীকার করেন, এই মুতাজিলা হলো হইল তারা নামও রাখছে তারা তাওহীদি। 700 বছর থেকে যে আকিদার কিতাব পড়া হয় দিলি দরসগাত সরে আকাইদে সফির মাঝে লেখছেন যে মুতাজিলা হলে দাবি করে হুম সাবু আনফুসাহুম আসহাবুল আদল ওয়াত তাওহীদ, তারা আসহাবে আদল আসহাবে তাওহীদ হয়, তাওহীদি হয়। এর কারণে ওই যে একটা এলান দিন তাওহীদি জনতা কই জানি রে বা তাওহীদি জনতা করায় হাসা, কিন্তু এটা তো মুতাজিলার রাখালা বলে তাওহীদি জনতা কই আর বলে আমরা সারা শিরিক থাকি ভালোই আইছে, কতটা ভালাইছে নয়া শিরিক কাছাইনি এখন তাওহীদি জনতা। কিন্তু ই লাভ আল্লাহ নবীর রাখা নাই, ই লাভটা হইল মুতাজিলায় তারা নিজের লাভ তারা রাখছে তাওহীদি জনতা। ই মুতাজিলা আর যে আমরা যে মনে করি যে বাতিলের মাঝে লড়াই নাই, আহলে হাদিস যারা লাভজবি এরা বাংলাদেশ ফেমাস দুইজন মানুষ, একজন হইলা ডক্টর আসাদুল্লাহ গালিব আর আরেকজন হইলা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। গালিব সাহেব আসুন তাই, আর জাহাঙ্গীর সাহেব এক্সিডেন্ট করে মারা গেছেন যারা আসলা রাজশাহী ইউনিভার্সিটি কুষ্টিয়া ইউনিভার্সিটি। এই দুজনের ফসল কিনা আপনার দেশের যারা যদি সব অনুসরণ তারা এই দুজনকে খুব ভালো পায়, বিশেষ করে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব তো ভালো পায়। তারা কয় যে জাহাঙ্গীর স্যারের বই পড়বে, কিন্তু জাহাঙ্গীর স্যারে করছেন কিনা মৌদুদি সাহেবের বেলা একজন মুতাজিলা কথাটা বুঝিল নি কিনা বলাইছ চাইল একা এক বড় সোনা লেখছেন আর আচ্ছা কালু এক জিনিস বোঝাইল দিছ আল্লাহর সিফতের ব্যাপারে যদি কোনো ব্যাখ্যা তাউইল বা তফিল তাউইল করা হয়, এটার ব্যাখ্যা করা হয়েছে এ মানুষ হইল মুতাজিলা কুরআনের স্বীকারকারী। আর মওদুদি হিসাবে তার তফিবুল কোরআন আল্লাহর সিফতের ব্যাখ্যা করছেন কিনা মানে অন্য জায়গার বড় বড় ফল থাকলেও ইনো আইয়া তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফলো করিয়া তাইলে ইনো আল্লাহর সিফতের ব্যাখ্যা করছে। এখন আসাদুল্লাহ গালিব সাহেব তাহলে বইয়ের মাঝে লেখছেন যে ইনো মুতাজিলা ইনো মওদুদি হিসাবে মুতাজিলার অনুসারী অর্থাৎ মুতাজিলা। আর আলম জাহাঙ্গীর সাহেব তো কত টেকনিক জানা মানুষ বিচারার মধু সাহেব কিছু কইছে না, কিন্তু মূলনীতি ঠিক করছে যে আল্লাহর সিফতের ব্যাখ্যা হলো এই মুতাজিলা। এই মূলনীতির ভিতরে হাবাই গেলে কি তাই মুতাজিলা হইলা রানি তা বলা অত্যন্ত পক্ষে হইতে পারি
যে লাভ জমির বড় দুই স্কলার জানলে তারা ফলো করেছিল দুজনের মতে আপনার বৌদ্ধ সব বৌদ্ধ যেটা কিন্তু খেলে কইলাম যে সকলের হুয়ে সকলের খাওয়াই না তারা হুয়ে খাওয়াইব আপনার একবার কেস হয়েছিল ওই জিওর বিরুদ্ধে আন্দোলন করলাম সারা বাংলাদেশে করলাম হলদাত আলিমিয়ার কেস গিয়া করলো আপনার 26 বার কোর্টও গেলাম শেষ দিকে গেছি তো এক উকিল ছিল আপনারা সিরাজউদ্দিন সাহেব সিলট জজকোটের উকিল বিচারাও গেছে তার বাড়িতে হলো কি তো আমি হলো বা আমার বসে হলো ভাই ডাকে বিচারা ভাই সাহেব ডাকে কিছু আত্মীয় বিচারা এক মরির নিয়ে গিয়া কইলা যে মরির সাহেব আমার মাথাতে একটা ভুদি খোয়া আমি হলো বাবার মাসে ইয়া বিচারা আসি দিছি বিচারা কইলা যে ভাই সাহেব আপনি বেজার হইলা জানি আজ তার হুয়ে আপনার হুয়ে খাওয়াইতো না তার হুয়ে খাওয়াইব কিছু জানলো যা কথাটা বুঝি না নি খুব যাইতে দেখবা সিরাজ উকিল ওলা ভর্তিবাদ মানুষ কইল ভাই সাহেব আপনার হুয়ে খাওয়াইতো না তার হুয়ে খাওয়াইব সকল কালো সকল হুয়ে খাওয়াই না আসা দিলা না এর লাগে আমি কইতাম চাইলাম যে আমরা হাতুর হলেও শিখাও যে আপনার লোকে বাতিয়া কত বাধ্য হল সারণ কিতাব পড়েছিলি জাহাঙ্গীর সালন তালিকার হলো তো মৌজুদি হলো মৌজুদ রাখা লাগবো আপনার তো অত খাতির আর হেন ইসলামের বাতিল দলের মাঝে গেট আউট করি লইছেন বাতিল দলের মাঝে হারাই লইছেন আমরা হওয়ার অধিকার আছে হয়নি আছে আমরা যে অনেক সময় হই বলে যাই তফসির করার হাসা কিন্তু ভাত তো বাতিব বলা কিন্তু ভিতরে বিষ হারাইয়া দিব বুঝো না কথা ভিতরে বিষ হারাইয়া দিব আর এই বিষ হাইয়া হলে মরবা ওই নৌকা আমি সংক্ষেপে হইলাই যে আপনারা যদি হলে এই হইল হলো সিট একটা আছে এটা আপনার লোকে কি তথ্য নিয়ে ছাত্র লেখন ফাইবা আপনারা যে কথাটা কইছি খুব ভালো করে দিয়ার ধরি বইয়া ভূমি জানি আর একটা জিনিস আপনার যে অন্তত কে বলতে কি যাইব যে আপনার বীর মুর্শিদে এরা থাকি বাঁচিয়া থাকবা লাগি কিতা লাগি কইছেন ফিরাকি লইয়া বাইরে না আকিদা লইয়া বাইরে ওই জিনিসটা আপনারা বুঝাইবা বুঝবাইলে যেমন মনে করবা যে হজরত সাহেব কইটা আমরা দিলা বইয়া বসিত হইয়া বইয়া খালি যে তবলিগ করলো এটার মাঝে তো কোনো চেতনা থাকতো না আকিদা থাকতো না তোরা কোনো আকিদার প্রশিক্ষণ নাই বুঝাইছো এই কথাটা কত বছর বাদে প্রকাশ হয়েছিল না ওইয়া তো 2 বার হইলা ওইছিল না হেরা আলী বকলে কইছিল এটার কোনো আকিদাও নাই এটা অনবরত হতো আদির আর অনবরত আইন ঘটনা বদল সাহেব বৌডে বলে এরা লোকে দিতে পারতে না এরা ইয়া রইল হইতে পারতে না তো আমরা সতর্ক হরিয়া গেছেন তো ও মেয়েরাজ ইয়া আনলো যে তার মিত্রে ব্যবহার হইব যে মেয়েরাজ স্বপ্নে হইছে যেই কথা হইব এ কুবরি হলো কারণ মেয়েরাজের ব্যবহারটা হইল আকিদার ব্যবহার আকিদার কিতাব রাসূল ওয়াল মেরাজ লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশখসি ইয়াকযাতান ইলাস সামাই হকুল শরীরে রাসূল পাক সাল্লাল্লাহু মেরাজ তশরিফ দিয়েছেন মেরাজ তো সফরটাও হয়েছে বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল মুকদ্দাস ইসরা রাতকুর সফর আর ওয়াজ হয়েছে মেরাজ আর এই মেরাজে শত সহস্র প্রশ্নের জবাব হয়ে গেছে আল্লাহ নবীর মর্যাদা সংক্রান্ত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিতে বসার মানুষ কিন্তু আল্লাহ জানে তার বডির এই পরিমাণ শক্তি দিছিলা যে শক্তি আর আল্লাহর মখলুকের মধ্যে সেগুলো দিছিল সিদরাতুল মুনতাহা পার হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার পর্যন্ত গেছে দেখালো সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়া জিবরিল আমিন কইল ইয়া রাসূলুল্লাহ আমি আর 100 পরিমাণ যদি অগ্রসর হই আল্লাহর তাজাল্লি
আমি সারখার হয়ে দিব, কিন্তু আপনার লাগি অন্য বাহন হইব। আপনি আল্লাহর দরবারও গিয়ে হাজির হইবার লাগি, আপনি আল্লাহর দরবারও গিয়ে হাজির হোকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহর তজল্লি, আল্লাহর তজল্লি ডালইল, এর মাঝে সবচেয়ে বড় তজল্লি গাইলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে এই চেহারার এমন মর্যাদা রাসূল পাক সাল্লাল্লাহু ফরমায়েন, লা তামাসসুল নারু ওয়াল রাআলি ওয়া রাআবাল রাআলি, ইমানের সাথে যে আমার দেখি লাইছে তার লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিলাইছে। আর আমার দেখলে আল্লাহ মানুষের ইহসানের সাথে যারা দেখছে তারা লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইছে। আমি সেই আর যারা আপনারা ইংরেজি শিক্ষিত আসেন, তারাও শ্লোক মজব সম্পর্কে কিছু জানুকা বুঝুকা, কি জিনিস দেওয়া দিতে পারে। পড়লে আপনারা দেখবা যে তারা বাতিল থানার মাঝে কতখানি একটা লাভ হাজিরি কেরাম সাবিক যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মজিজা হইল যে সবচেয়ে বড় মজিজা। আল্লাহ তাআলা বিবির দাওয়াত দিয়ে দিয়েছেন। অনেক সময় আছে বেয়াদব মানুষে যদি বিনয়ী মানুষ হইতে লোকে বেয়াদবি করে, কথা বুঝছেন? এর লাগে একটা কথা আছে যে আত্মকব্বুরু আলাল মুতাকাব্বির তাওয়াজুন, যেগুলো মুতাকাব্বির এগুলোর কাছে আপনি নরম হইতা না, কথা বুঝছেন? মুতাকাব্বির মানুষ এই মানুষের কাছে আমাদের শক্ত থাকতা। তো মানুষের মাঝে যারা কিবির মানুষের মাঝে এর লাগি বাচ্চাদের আল্লাহ নির্দেশ দিয়েছিল আওলাদ হলরে যে বাহর গেছে গিয়ালে তকব্বুরি সারা বার হরিয়া থইয়া ওয়াখিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার বাহর গেছে গেলে তোমার শক্তির বাজুরে তুমি বিছাই দিলাইও। যে ধরনের যোগ্যতাও তাও বড় আলিম, বড় বাজিল, বড় ধরনের পোস্টর মালিক, ইলো গিয়ালে তুমি ওয়াখিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, শক্তির বাজু বিছাই দিলাইতে। ইলো বেটাগিরি দেখাই দেখা যায়। বেজাগাত বেটাগিরি দেখাইলে যেন ইজ্জত চাইতে হলো বেইজ্জত হইবে। বেটা গেছে মক্কা শরীফ আর খাদিম নিয়েছে লোকে, আর ইটাই বাড়িয়ে মানুষের হরাইছে আর তোয়াফ করে। একটা বেয়া কল আসলে মুরব্বী আমার কইটা বলে আমার তোয়াফ করতে কোনো অসুবিধা হয় না, আপনারা কই ঢেলামারি ফেলাইছি কিলা অসুবিধা হয় না, বলে আমি ওগুলা দুই খলি রাখি আর চোখ কি কবিরা গুলা করেন, কবিরা গুলা করেন ওজন এই যদি আল্লাহ উড়াও খাইও, কথা বুঝলি এগিয়ে তা করে। আরেক বুজুর্গের দেখে তার ভালো আইলো যে দেখা আইলো ভালো আইয়া কিতা করি। একদিন দেখুন বাগদাদর হুলোর বইয়া বিক করে খোলারে বাদ তোমারে দেখলাম আল্লাহর বাড়িতে গেছো যে বেটাগিরি দেখাইছো, এখন দেখি ওর বিক কোনটায় হেও বুঝদার মানুষ আসিল, বুঝদার মানুষ আসিল হইল যেন গোরদোলা নোয়াইতাম আসিল হলো গিয়া বেটাগিরি দেখাইছি, এখন যেন সম্মান হইতাম আসিল আল্লাহ আমার বেজ্জত মেহনত করে রাখছো। দেখা যায় যদি মাহর গেছে কোনোকে বেটাগিরি দেখাইছে আল্লাহ বেজ্জত করবাইলে করতো না, বেজ্জত মেহনত করবো আল্লাহ। বা বড় দুর্বল, কিতা লাগে দুর্বল, মায়ার কারণে বড় দুর্বল। হাসান আইনি বিচার আরম্ভ হয়েছে আর বেটিয়ে দাঁড়িয়ে যে হুয়া বাড়ছে হইলে বিচারি যাইলে এর কিতা সাক্ষী লইবালি, আপনারা কিতা করবা ওকে সাক্ষী লইবালি, ওসরাও লইলা জানি সাক্ষী কিতা লাগে লইতা। বায় কোনোদিন হুয়ার কেস দিত চূড়া চুড়ি জ্বালায় চলিয়া কেস দিবলি কি চলতে চলতে তোকে কেস দিত আরে বুঝলি। ইলা ঘটনা করছে ফুয়ায় বাইর দূর করে ঘরের কটিনে লোন আর এক জায়গাত আর সকলে ঘরের বোন ভাই ইটা অন্য গরু গেছে গিয়া
মায়ে কয় না আমার হুয়া ছাড়িয়ে আমি যাইতাম না ও পাগল হুয়াগুলো থাকে লোকে হরতে দিতে পারে এগুলো ড্রাগ মারে মদ খায় একদিন আজ মারিবার ইচ্ছে বেটি লাগা করে বেটি খাবে দেখো দেখো আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে আমার বাচ্চা আমার জুলু হরছে আমার আল্লাহ আমারে মাফ করে দিলেছিল খাবে আল্লাহ দেখছো যে আমার বাদ দিয়ে বাচ্চা ঘুমায়ার কারণে তুই দেখতে পারিস এ কারণে এই মায়া দেখো ইসলাম যে বিচার আরম্ভ হয়েছে আর ভাই বাড়ছে বুয়ারে বিচার করতা বিচারিয়ে গোল্লা চুলা বাড়ছেন বাড়তেও বেটে হাত উড়িয়েছে সাহেব আমার বাচ্চা করে আমার সামনে বাড়ি বার হইলে আমি কষ্ট পাইব হাই রে মায়া ই মায়া যে আওলাদে বুঝছে ই আওলাদে বা ওর গুলামি করবো অনেক সময় বুড়ো হয়ে বাবা হয়ে বাচ্চার জন্য না হইল আর হে হলো ওইয়া হতা টিভিয়ে খালি এটা আজকাল বেশি নাইনি ও টিভির এটা টিভিয়া বাবা করে সময় দিও কারণ বাবা ফের ডাকিত না এমনি না দেখবার লাগি না হই না সাদি না আপনাদের বা চাইলে সব ঠান্ডা হইলে নি হই থেকে হই যার বার হইয়া একবার তা হইয়াও যায় না আপনারা গোট লাগি বার হইয়া যাইতে বাবা হলে ভাললে কত বেশি করিয়া হইয়া বার হইয়া যাই বলে বাবা আমি যাইলাম কি ওখানে যাইলাম তুমি জানা কে বউটা আমি এখন আর বেটায় আর মায়ার বাপে করে বসে চিন্তা করে এগুলা খালো গেল 3টার সময় আইছে বেটির হুয়া পাগল পাগলা আর মারে কত বাইদুর করি আর বেটির বহুতর সময় আইছে খাল কোনো ভাত নাই খালি এক ভাত ইয়া আল্লাহ আমি যদি মরি যাইতে আমার পাগলা রাইতাইব আমার বাচ্চা করে খেয়ে খাওয়াইব রে মার ভাইয়া ই মায়ার বদলা দেওয়া যায় না ভাই জোয়ানো হল ই খেয়ালটা রাখিয়ে রে ভাই আমার জীবনের বাবা যে বাবা যতদিন জিল্লা আসল ই বহুত বড় লিয়াবত আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল কোন আওলাদে যদি সওয়াল করিয়া তার বার ভাব ছবি লাইছি আওলাদে যেমন বেহেশতর চৌকার ছবি লাইল বাবার খেদমত যে করি তার দোয়া কবুল হয় কোথাও জন্য তার দোয়া কবুল হয় আলী রাদিয়াল্লাহু আনহু একদিন দেখলা এক জোয়ানে এক বুড়া বেটিরে ভিড়ি ধরি লইয়া আইলা আল্লাহর গোর ছোঁয়া ফরবার লাগি আর কবিতা পড়ের বেটায় আলা ওয়াতিয়াতুকা লা আজারু ইজির রাকাইবু জারাত লা আজারু বাদর সূত্র বলি গেছে যে আমি তোমার সোয়ারি তোমার সোয়ার আর তুমি সোয়ারি আমি তোমার ভিডিও লইছি তুমি সোয়ার আর আমি সোয়ারি তোমার ভিডিও লইছি যতদিন বাঁচিব তোমার আমার ভিডিও ধরি বইব আর লগে লগে হল লব্বাইক আল্লাহু লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইল্লাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক হায় রে হায় শব্দর হজকিত হইব ই আসমান জমিন প্রকম্পিত হরিয়া আওয়াজ উঠেছে সবাই আলভার দিকে খাবর বিল আল্লাহ আমরা আইসি রে বাবা খাবর বিল দিয়ে আইসি আল্লাহ বন্ধা তুমি আও তোমার মেহমানদারি আমি আলবার মানো করো এমন ভাবে তোমারে নিঃসব করি আমি দেখা করবো যেভাবে তোমার বার করতে গিয়েছিল সময় তুমি নিঃসব হইয়া আসলে এইভাবে তোমারে আমি নিঃসব করি আমি দেখা করবো দোয়া করুক আল্লাহ আপনার বৎকাল কুলিয়া দিতা হায় রে বদলি সব নাই বহুত বার হস করছি তার তোমার মুখা শুই থাকি
আইয়ার মিলাদ আর মাছও উঠছে আর মানুষে খালি গো গো খোটা ভাতিরা কিতা করতাম মানুষে কারণ যেগুলো নৌলো আইয়া তো হিসাবে ধরে কথা হতো তো সমস্যা নাইনি আর হুজুরে কইতা আপনার আওয়াজ বুলন্দ আছে আপনার লম্বাই খোড়া আরম্ভ করুক কাতকি বন্ধুই বহুত আওয়াজ বহুত সবল আর তো সোরাবতী তার মাঝে আসিল যে সা মানুষের লোকে মিললে তার ব্যবহারে মানুষ হাজিরিন কেরাম সাবিলে আলী রাদিয়াল্লাহু তাআলা ই আওয়াজ শুনিয়া কইল রে জওয়াল তোর বহুত বড় সুযোগ হয়েছ তোমার খেদমতর সুযোগ ইলাকে উপায় না তোর ভিডিট লই নিছ মারি আপনি আন্দাজ করুক আছে দৃশ্যটা এ খুয়ায় তার বুড়া বারে ভিডিট ধরি লইয়া আর কোন ভাগো আমি তোমার ভিডিট লইছি তোমারে আমি পালাইয়া যাই চামড়ায় মানুষ দেখতো যায় মতো কবিরই দেখতো যায় কোথায় এটা দেখে কিনা করতে হয় কোথাও দৃশ্য দেখে বদল আলী রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রে কইল উমর আর দেরি হরিও না ই জওয়ানের সঙ্গে আমরা আল্লাহর ঘর চহ লাগি যাই আল্লাহর খাস রহমত নাজিল হইব আর আমরা ওই রহমতের মাঝে শামিল হয়ে যাইব খুদরা বুঝলাই দেখি আর যে বালা মানুষের লোক ধরলে তার উচিলায় কোনো রহমত নাজিল হইলে আপনিও স্বামী হোক ই রহমতের মাঝে আপনিও সামিল হইবা এই কারণে এর একটা খেদমতের বড় দাম রসুল পাক ফরমাইল মান ফাররাজা আল মুমিনিন কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল কিয়ামা আল্লাহ যদি বন্দায় যদি কোন মুমিনের একটা অসুবিধা দূর করে দে আল্লাহ কিয়ামতের দিন তার মহাসংকট দূর করিয়া দিবা সবসময় চেষ্টা করি আর খেয়াল্লা কইছে যে আমরা বীর মসজিদে কইছেন মানুষের বালাইয়ের খেয়াল করতাম এটা মানুষের একটা অসুবিধা দূর করে দিবি মানুষে বিপদের সময় কোনো মানুষের সাহায্য করলে মানুষের পুরো উত্তর থেকে যদি তৌফিক থাকে খুচরা করছেন যে একজন বুড়া মানুষ ব্যবহার কিংবা তার জানে গরিব মানুষ কিছু খাইবার লাগে ফাটাইছেন এই সময় দোয়া করেছেন দোয়া ফিরছ না আর আমার রসুল ফরমাইল তোমরা বেমারিরে দেখবার লাগি যাইও আর বেমারির কাছে হইও যে আপনিও ভাল লাগি দোয়া করল জানি বেমারির দোয়ার ফিরিস্তার দোয়ায় সমান হোক এখন হোক যায় বুড়ো হইয়ালে তো 100 বেমারে ভাই ফাইনালি পিড়ি সদাই গিরি অটোমেটিক বেমারি মানুষ বুড়া মানুষ এখন বুড়া মানুষ খেদমত করবার লাগে আল্লাহ কইছি না জোয়ানোর লাগি কইছেন না কিন্তু সব হইতো না মানুষ খেদমত করলে জোয়ান হইলে ই বাবার জুতা খাল বিদ্যাই দিও তুমি জুতা বিদ্যাই দিছ তোমার বন্ধুর ঘরে ঘরে গুরু রায় সারা জীবন খাদ্য করি বলছে ই মূল্য হইতে খোয়া যদি বাবার জুতা খালা দিয়ে বিদ্যাই দে বাবাই কাল বলো করবো খোয়ার দিলেছে আসা দিতে না আপনার মা বাবাকে শুনি বাবার মায়ার গুলো আমরা দিচ্ছি আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল কোন মানুষের বাবা যদি দুনিয়া থাকি যায়নি আর দুর্ভাগ্যবশত যদি মানুষ মহল্লা ভালো হয় আল্লাহ একটা রাস্তা আমরা লাগিয়ে রাখছেন ইল্লার রাজুলা লা ইয়ামুতু ওয়া ওয়ালিদাহু আও আহাদুহুমা ওয়া ইল্লাহু লাহু আলা কুল ফালা ইয়াজালু ইয়াদু লাহু ওয়া ইয়াস্তাগফিরু হাত্তা ইয়াকতুবাহু আল্লাহু বাররা সবসময় দোয়া করলে আল্লাহর কাছে খালিস নিয়তে বাবাকে দোয়া করলে আশা করতাম বাড়ি আমরা যে আল্লাহ আমরা কবর রাখি আপনার বাবা ফিরে খুশ করে দিলাই বা আল্লাহ 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 দপ্তর দিয়ে ফরমা দপ্তর লেগে দেওয়া হাই হাই মানুষে একটার লোক দুনিয়ার থেকে যাওয়ার পরে আওলাদের লোকে থাকে এমনকি আমরা আমল যদি ইসলাহ করি
আপনার মা বাপের কবরও থাকিয়া আপনার লাগে দোয়া করেন হোক সুবহানাল্লাহ। এটা আলালি আওলাদ হয়েছে চিন্তা করবেন যে ও খামটা করলে আমার বাবা বেজার হইবা। আমরা দুনিয়ার তৈয়া গেছেন, এখন আমরা যদি ভালো হইয়া শুনি আপনার বাবা কবরও থাকিয়া খুশি হইবা। আর কবরের লগে মুর্দা হলোর লগে জিন্দার যে সম্পর্ক, যার কারণে আল্লাহ একেই দিছে গেলি والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। পাক্কা ভালো লাগিয়েছ, আমি ফেলা কইলা অত বড় করে মেডাল বাদ দিছ, খরচ তো করছ, কিবা কত বেটি দিয়ে বসাই দিছ দিছিল দিছ বেটি লোক হলে এক বালা খা বললে, আর যদি ভাগ্যবান লোক হইতে তারা হতে আগে থাকো। ই দরবর সকল ভয়লা শহীদ দরব লাগি শহীদ শেষ হইতে পারবা। বেটা মানুষ না বেটি মানুষ? বেটি মানুষ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী আম্মার বিন ইয়াসিরের মালিকের বাড়ির খাদ্দামা আইতা, আর এরা অমানবিক নির্যাতন করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা ইসমিরি ইয়া সুমাইয়া, সুমাইয়া তুমি ধৈর্য ধারণ করো। একদিন খবর আইলো ইয়া রাসূলুল্লাহ, সুমাইয়ারে তার মালিক সুমাইয়ারে আবু জেহেলে শহীদ করে লাইছে, বর্ষা দিয়ে মারছে, শহীদ করে লাইছে। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা হইল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববী বানাইরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত পর্যন্ত লাগি আমরা লাগি একটা সবক দিয়া গেলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেও কইল আমিও পাথর বইয়া আনবো। সাহাবা কেরামে যদি বুঝতাই কথা যে আল্লাহ নবী মানবা পাথর বইয়া অন্য আল্লাহতে পাথর আর রসুলের পাক খাওয়া করতে দিলাম না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার সব শিক্ষা দিতে আল্লাহ তাহলে দায়িত্ব দিয়ে বানাইছেন, তাইলে ভাত্তর আল্লাহ কইতা খেদমত নিজেও করিও, শিখাইয়া গেলা নিজে খেদমত করিও। আমি দেখছি তো রোজা মাস আমরা বাবুরসি রান্ধের, আর আমার বাবারে দেখতাম লগুই রান্ধিরা শিক্ষা দিয়ে গেছো নাকি, শিক্ষা দিয়ে গেছো। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু হলে আল্লাহ ভাত্তর একটা করি তাই দুইটা করি আল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু হইল আমার তুমি ভাত্তর দুইটা করি আল্লাহ। এখানে আল্লাহ নবী মাটি জ্বালিয়া দিতরা, খালি মায়া লাগে। ইয়া রাসূলুল্লাহ আমি একটা ভাত্তর আমার লাগিয়ে দিই আর একটা আপনার লাগিয়ে একটা আমার লাগিয়ে দিয়ে আর একটা আপনার সব পাইবা আপনার লাগিয়ে। তোরা তো বাগি হলে মারবা, সিভিল লড়াই শহীদ হয়েছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সিভিল লড়াই শরীক হয়েছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের নিশায় অগ্রসর হইছেন। যেমন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ জমিনে পড়ে গেছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা আসলে এরা কইছেন আমরা তো অন্যায় লড়াই করি আর আলীর বিরুদ্ধে, আমরা তো বাগি। এই লম্বা বিষয়, এদিকে বিদায় আমরা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর মানুষের যারা বেশি তকলিফ দিছেন তার বর্তমান আল্লাহ ওলা বাড়াইয়া দিছে। মুজাদ্দিদ আল-ফাস আলী রাহমাতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ লেখছেন যে সারা দুনিয়ার ওলি হলোর ওলায়তের বরকত হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তার লগে আসুন বা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদ্দর ভিতরে হাইসারেন ফাসুল সাইদুল নে আলী রাদিয়াল্লাহু আনহু বা ফাতেমা হাসান হুসেন আর এই কিতা কইছ না হাউলা ইয়ালে বাইতি আমার পরিবার। আল্লাহ কই তোমার পরিবার, আমি তোমার পরিবার দিয়ে বাক্সা ভরিয়ে দিয়া আরিল্লাহু ইউরিদুল্লাহু লিইউযহিবাকুম রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ আল্লাহর নবীর পরিবার এর লাগে একটা কবিতা আছে, লগমায়ে আলে মুস্তাফা জাজিবে লুৎফে জিলমিলাল বাইসে হুসনে খাতেমা জজবায়ে ইশকে পাঞ্জাতাল। নগমায়ে আলে মুস্তাফা রসুল পাকের পরিবারের তারিফ করা, জাজিবে লুৎফে জিলমিলাল আল্লাহর রহমতের জমিন উঠালিয়া লওয়াইবার একটা ব্যবস্থা হোক সুবহানাল্লাহ। বাইসে হুসনে খাতেমা জজবায়ে ইশকে পাঞ্জাতাল, ইফাজ্জলের মোহাম্মতের জজবা। এই কবিতা আমি কইলাম না, এই কবিতা সৈয়দ মুফতি আমিনুল এহসান সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীর তারিখে ইসলাম আছেন হোক সুবহানাল্লাহ। যাই হোক, তো আপনার জীবনে যে শিক্ষণীয় দিক জোয়ালি আপনার যে এই সময়টা বড় মূল্যবান। কারণ বড় বড় অলিয়া উলিয়া আমার জীবনী পড়লে দেখি জোয়ালি ওর এরা বহুত মেহনত মশক্কত করছে। আমরা এই সময় খেদমত করতাম, মানুষের খেদমত বিভিন্ন হলে আছে। একজন মানুষের লোকে ভালো ব্যবহার করা একটা খেদমত, আশি বুকে বাতাও একটা খেদমত সবরে সদকা হয়েছে। এর লাগি আমরা প্রত্যেকে এই উসুলের ভিত্তিতে চলতাম। বল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির শরফা কবীরিনা ফালাইসা বিল্লাহ। যে ছোটরে মায়া করলো না আর বড়রে সম্মান করলো না, আল্লাহ নবী হর উম্মত নাই। আল্লাহ আমরা তো আজান হল বলো কয়টাই মতো আজলি বেলাইনি কিতা বলতো জিম সাহেব আজান সেই দোয়া করলেই না এটা মুস্তাজিম হলে কইতা কইবা সম্ভাবনা বলে কয়েকবার দুরূদ শরীফ বড় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা مولانا محمد শরীফ আর বিশেষ করে আমরা আজকের মাহফিলের প্রধান অতিথি সাগরদের মতো বিনীতভাবে আরো যে আমরা মাহফিল করতে গিয়া আমরা এলাকার দেশে বিদেশে অনেক ভাই বেড়াদর আত্মীয় সাহিত্য সহযোগিতা করছেন। 10,000, 5,000, 2,000, 1,000 করতে পারছেন না পূজার লাগি দোয়া হইত। আর বিশেষ করে আমার উস্তাদ মরহুম হাজী ইসলামউদ্দিন সাহেবের লাগি দোয়া হইত। তার ছেলেও 10,000 দিতেন, আরো 5,000, 10,000 আমার রতন ভাই সহ আল্লাহ করতে হবে সাহিত্য সহযোগিতায় আল্লাহ করুন। দোয়া যুবকী কারো এসে দোয়ার এক পরিবেশ আইসেও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা উপরে মাইক তাহলে দোয়া তো সুবিধা হইতো না, বাস আজাদ দেওয়ার বইতো না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা সাল্লাল্লাহু মাইক বাদুনা রবিউদ্দিন সাহেব সাগরের মতো আর দোয়া করবা না। রবিউদ্দিন ভাই আগামী বছর মাইকের খরচ দিলা আল্লাহ তাআলা دعاء له اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا المرسلين وآله وصحبه وآل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, এই আত্রাফের মানুষে আপনার মোহাম্মত হল আর কোনো খারুনের আয় আমার ওয়ালিদ বাচ্চার আমার লোকের আর বড় আবার আওয়াজ দাদর বহুত সুন্দর করেছিল।
তোমার অলির মোহাম্মত আল্লাহ তুমি বেকার বলে আল্লাহ আপনার দিল রোশন করি দেও ইয়া আল্লাহ আপনারে মাফ করি দেও তোমার হাবিবর तमाम माफ करी दो या अल्लाह खासोरी माँ बाप रे माफ करी दो खासोरी यात्रा पर तमाम उर्दगा लोगों माफ करो जिंदा लोगों लेखायात दो या अल्लाह आपने तुम्हार रास्ता सखावती करवार तौफीक इनायत करो या अल्लाह तुम्हार हबीबे ई मासर बरकत लगी दुआ करछो बरकत हासिल करार तौफीक आपने इनायत करो बड़ो मेहरबानी करी बच्चा इज्जत दिस अल्लाह আপনার বাচ্চা তোর জিন্দগি রোশন করি দাও ইয়া আল্লাহ বহুত জোয়ান হলো এই মহফিল বইছন এই সময়টা জিন্দগির বড় মূল্যবান একটা সময় রে বাবা আপনার বাচ্চার ভিতরে গান দিতে ওলা ডাক্তার সাহেব লাগি দোয়া চাইছো ডাক্তার সাহেবের বিবিরে আল্লাহ সেন্দুরস্তি जमीन हयात से अल्लाह ईमान और उरे साबित को दो वालिद मोहतरम रे वाया करले अल्लाह तो बहु मानुष आज बहु मानुष लाई तरह वाया करिए दुनिया थी अल्लाह रार खबर ने जल्लो तोर वाग बनाई दे बहुत तुम्हार बंदी होले अवरार शोक हाथ उठाई सोल एरा ले किराता खल बुरा करी दे अल्लाह उनार दिलों तो बुरा खाइशात से सब दूर करी देओ बड़ो मेहनत करी आई महफिलर इंतजाम करछिन अल्लाह ई महफिलर मुंतजिम हलरे दुआर जातुल्लाह खिलाफ देओ सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन राहत या अल्लाह या रहमान या रहीम अल्हम्दुलिल्लाह।